في قلبي غير الله في قلبي غير الله নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজেতে হ্যালো, আমি আমি আইতেছি আপনাকে বাইক। আপনি কেমন আছেন? আপনাকে কি কি আনবো? আর আপনি আমি আইতেছি নামাজ পড়া। আমি আইতেছি আপনাদেরকে কি কি আনবো আর আপনার বাসায় কে কে আছে? সবাই ভালো আছে? আমি আইতেছি। আর আমি আজকে বিকালে আইতেছি আপনার বাসায় ঢাকা। মুসলমান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজেতে শান্তি আছে নামাজেতে সুখ নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ নামাজেতে শান্তি আছে নামাজেতে সুখ নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ নামাজ হইল পরকালের জান্নাতের চাবি নামাজেতে হ্যালো, ফোন তুলো না। আমি অফাই আইতেছি কি আনবো আপনার লইগা? আর ইফতারি মুফতারি আনবো। আইতেছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরে ভাই, তুমি কেমন আছো? দিনকাল তো ভালোই যাইতেছে। আরে ভাই, তুমি এ মাস পড়ছো কা? ভাই, আমি একটা কথা কইতে আইছি। তুমি আইছো, তোমার লগে একটা মাদ্রাসা পড়াইছে। আমি একটা অবদ্ধ পোলা। আর তুমি বদ্ধ পোলা। আর আমি অবদ্ধ পোলা থেকে মা বাবা আমার লগে কয় না তোমারে কুড়িয়া পাইছে তেমন লাস্টে পাইয়া না তোমার সন্তান বানাইয়া মাদ্রাসা পড়াইছে। আর তুমি আমারে আর কিছু কইবা না। আর আমি অপায় গেলাম। আর তুমি ভালো থাইকো। আর আমি গিয়া আব্বারে জানাইতেছি আপনার হাত ধরে সন্তান আইছে। আর আমি কইরা তারপরে আমি আপনারা কইতাছি। আর তুমি করো, তুমি ফ্রেশ হইয়া হাত মুখ ধুইয়া ঘুমে দাও। আমি আব্বার কাছে যাইতেছি। ওকে। শোনো, আমার ওই পোলা আছে কার মন কমতি না হয়। কি লাগবো রিসি দাও, আমি বাজারও দেই। মাছ মাংস কি লাগবো আমি বাজারে গিয়ে আনি। আর ওই পোলা যদি কমতি কিছু না হয়, একটা বড় মাছ লই আমু আর 1 কেজি গরু মাংস লই আমু।
আর তোমার ওই যে বাদামা পোড়াই করে দিবা হলকে শয়তানি না করে। হ আসসালামু আলাইকুম আব্বা, তুমি কেমন আছো? হ তোমার শরীরটা ভালো? হ আমার এত কষ্ট করে মাদ্রাসা পড়ে হুজুর বানাইছো, তোমার আর কি যোগ্য? আমি তোমার আপন সন্তান না, মানে তুমি রাস্তাতে দোয়ার না আর মাদ্রাসা পড়াইছো, আর তোমার ছেলে কি অসভ্য, কিছু করতে পারে না। আমি গেলাম আর তুমি কইরা আমি কইরা গেলাম আর তোমার সন্তানকে আমি বুঝামু। আমি গেলাম, আরে আদান দিছে, নামাজ পড়ে আইগা, চলো। হ আব্বাদান, হ আব্বাদান, চলো নামাজ পড়ে আইগা। শুনো, ওই আমার ওই পোলায় দেখলে গা জ্বলা দেখা, অনেক দুটি ওই পোলা আমি তো কিছু করতে পারি না, ভালো মনে করে আমার আব্বা যদি ওর সব সম্পত্তি দিয়া দেয়, হয়তো আমি কিছু পাইতাম না। অনেক একটা শিক্ষা দিতে হইব, মানে ওই ঘরের থেকে বার করতে হইব, একটা প্যারেন্ট করতে আসি, কি করবো? হ একটা প্যারেন্ট করতে আসি, হ কি করবো বুঝতে পারি না। আইডিয়া পাইছি। শোনো, আমার আব্বা রুমের থেকে সব দিয়ে আইনা প্যারিং কইরা সব কিছু কইরা, তারপরে আব্বা সুর মনে কইরা হয়তো রুমে রাইখা সুর মনে কইরা সব রাইখা দিমু। তারপরে পুলিশে আইয়া হলে দইরা নিয়া তারপর গণপিদান দিব, আর আব্বাই হলে বার করে দিব, আর সব সম্পত্তি আমার, কেউ না দানে। হ আর তুমি কান করে শুনো, সম্পত্তি ভাগ তোমায় দিমু, হা 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 হা। আসসালামু আলাইকুম। কি অফিসার, কেমন আছেন আপনারে? কি অফিসার, আমার সকাল সকাল আপনি আমার বাড়িতে স্যার আপনার ছোট ভাইকে আমার তদন্ত করতে হচ্ছে ভাই। আপনার ওই যে আপনার টাকা পয়সা আপনার ভাই চলাইছে, আপনার ওই বদমাট ভাই আপনার ওই ভাইয়ের নামে মামলা দিছে। আমি আপনার ঘর চেক করতে চাই। ঠিক আছে অফিসার, আপনি আমার ঘর চেক করেন আর দেন। যদি আমার ভাই যদি না হয় তো ওই বাইরে দইরা নিয়া রকাবে বয়ে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে অফিসার, আমি দেখতাছি আপনার ভাইকে কিভাবে রক্ষা বলন যায়। আমি তার তদন্ত করতেছি। এখানে কিছুই পাই নাই, কোনো আছে আমি তো জান। স্যার পাইছি, স্যার পাই নাই, তার মানে মিথ্যা কথা। লকাবে বর ভাইয়ের নামে ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলো, তোমারে ষড়যন্ত্র বুঝাইতেছি। তুমি ঠিক আছে। 12 বছর পর, জেলখানার থেকে 12 বছর পরের টিকা, কিছু দেয়ার নাই। আব্বাও এগোবার গিয়েছে গা, আর আমি অসহায় মতো বেরোচ্ছি না, নামাজ পড়ে গিয়া। আদান দিছে। আর একটা কথা, কেউ সৎ ব্যবহার করে কেউ জুসাবেন না।